সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইস এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো আমরা WBCS 2023 এই প্রিলিমিনারি এক্সামের আগে যে কথাটা দিয়েছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা 100 কোশ্চেন কমপ্লিট করব। তো এর আগে এই ক্লাসের আগে আরও 3টে ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সায়েন্টিফিক এবং সাজেস্টিভ ওয়েতে সিলেক্ট করা কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা দেখছো তারা কিন্তু প্রিভিয়াস 3টে ক্লাস যে আমি পার্ট করে করেছি সেটা প্লে লিস্টে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। বলবো সেগুলোকেও তোমরা দেখে নিও একটু। আরেকটা কথা বললাম না, রিসোর্সটাকে কম করো। মানে অত্যধিক মাত্রায় যখন তোমার কাছে রিসোর্স চলে আসবে না, তখন তোমার কাছে এত ইনফরমেশন হয়ে যাবে যে তুমি পাজল হয়ে যাবে। তো অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক রিসোর্স আছে, অনেক বই আছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। মানে যত বেশি তোমার কাছে রিসোর্স হয়ে যাবে তত বেশি তুমি পাজল হবে। সুতরাং বলবো পার্টিকুলারলি একটা দুটো চ্যানেল ফলো করো, সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে বেশি সময় নষ্ট করতে যেও না, 1 নম্বর। আর 2 নম্বর বলবো, দেখো অনেক চ্যানেল আছে না, মানে দুনিয়ায় যা ঘটছে প্রত্যেক দিনের বেসিসে সেখানে আপলোডেড হচ্ছে, এবং তোমরা যখনই সেইগুলোকে ফলো আপ করতে তোমার পাজল হয়ে যাবে যে এটাই ইম্পর্টেন্ট, এটা বাদ দেবো না, না এটাও পড়তে হবে। এই যে জিনিসটা না, এটা প্রচণ্ড মাত্রায় তোমাদেরকে কনফিউজড করে দেবে। সুতরাং কনফিউজ যাতে না হও সেই কারণে বলবো রিসোর্সটা লিমিটেড করো। তো এবারে আজকের ক্লাস শুরু করি। আগের 3টে ক্লাসে আমরা 47 নাম্বার পর্যন্ত কোশ্চেন কমপ্লিট করেছিলাম। আজকে কত পড়বো? 48। দেখো, হোয়ার হ্যাজ পিএম আনভিল্ড দ্য ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্ল্ড লংগেস্ট, পৃথিবীর মানে সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম। এর আগে ছিল অন্য, জাস্ট এটা চেঞ্জ হয়েছে, যার জন্য এর ইম্পর্টেন্সটা অতিমাত্রায় বেড়ে গিয়েছে। দেখো অপশনগুলো দেখো, এতে আছে হুবলি ধারওয়াদ, বিতে আছে খড়গপুর জংশন, সিতে আছে নাগপুর জংশন এবং ডিতে আছে কোল্লাম জংশন। তো এর আগে না এই কোশ্চেনটা বিসিএস এ কিন্তু এসছিল প্রিলিমিনারিতে 10 বছর বা 15 বছরের মধ্যে, সেটা তখন অ্যান্সার ছিল খড়গপুর জংশনটা। কিন্তু এখন এই মুহূর্তে খড়গপুর জংশন কিন্তু আর ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম নেই। তাহলে এর অ্যান্সার কি হবে? না, হুবলি ধারওয়াদ। হুবলি ধারওয়াদ এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং সেটা কোথায় আছে? কর্ণাটক স্টেটে। জাস্ট কর্ণাটকে ইলেকশন হয়ে গেল এবং তার আগেই এই জিনিসটা আমাদের নিউজে এসছে। তো 49 দেখো, হুইচ রাইটার হ্যাজ বিন অনার্ড উইথ 32 বেশ সম্মান। বেশ সম্মানটা পিএসসির যে কোনো পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট টপিক। মানে এই টাইপের না বেশ সম্মান আগেও এসছে। তো দেখা যাক 2022-এর 32তম যে বেশ সম্মানটা, সেটার মানে জিতেছেন কে। 1 নম্বর কি আছে? ডক্টর জ্ঞান চতুর্বেদী, বিতে আছে আসগার ওয়াজাদ, সিতে আছে সন্দীপ বক্সি এবং ডিতে আছে পুনাওয়ালা। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? না, 1 নম্বরটা, ডক্টর জ্ঞান চতুর্বেদী। তাহলে ডক্টর জ্ঞান চতুর্বেদী 32তম বেশ সম্মান 2022-এর উইনার। 50 নম্বর কোশ্চেনে দেখো, হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2023 অর্গানাইজড। খুব ইম্পর্টেন্ট, আমি এখন থেকেই এটা স্টার লাগিয়ে রাখলাম যে ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল এইটা 2023 কোথায় অর্গানাইজড হলো। এতে কি আছে? কোয়েম্বাটুর, বিতে আছে হায়দ্রাবাদ, সিতে আছে ঋষিকেশ এবং ডিতে আছে কলকাতা। সঠিক অ্যান্সার কি হবে? না, ঋষিকেশ। এবার বলো তো ঋষিকেশটা কোন স্টেট? উত্তরাখণ্ড, ইউকে। তাহলে উত্তরাখণ্ড ঋষিকেশে 2023-এ ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল অর্গানাইজড হলো। তো এবার 51 কোশ্চেনটা দেখে নাও। 51 নাম্বার কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ চায়না। দেখো, প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট হোক, ওয়ার্ল্ডের যে কোনো ব্যক্তিত্বের থেকে একটা না একটা কোশ্চেন কিন্তু পিএসসির ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, বিসিএস হোক, যে কোনো পিএসসির পরীক্ষায় কিন্তু থাকেই থাকে। তো রিসেন্ট হয়ে যাওয়া ঘটনার জন্য চায়নার প্রাইম মিনিস্টারের নাম কিন্তু অতিমাত্রায় ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় কথা কোথাও পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না যেগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে বা বাংলাদেশ, এদের প্রাইম মিনিস্টার এবং মানে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এই দুটো নাম কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী দেশের মনে রাখাটা অত্যন্ত জরুরি। তো দেখো এখানে কি কি অপশন আছে। এতে আছে সান ইয়াত সেন, দেখো একটু টাফ নাম, সান ইয়াত সেন।
বিতে আছে লি কুইং, সিতে আছে জিন্টো এবং ডিতে আছে ইং ওয়্যার। চাইনিজ নাম, অবভিয়াসলি একটু টাফ হবেই। তো এর অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে? লি কুইং। উচ্চারণ যেমনই ভাবে তোমরা করতে পারো যে যার মতো। তাহলে নিউ প্রাইম মিনিস্টার অফ চায়না কি? এলআই লি QIANG, কুইং। লিউ কুইং, লি কুইং হচ্ছে নিউ প্রাইম মিনিস্টার অফ চায়না। 12 নম্বর কোশ্চেন দেখো, হু হ্যাজ বিকাম দ্য সিএম অফ ত্রিপুরা ফর সেকেন্ড কনজিকিউটিভ টাইম? মানে ত্রিপুরার কে মুখ্যমন্ত্রী হলো সেকেন্ড কনজিকিউটিভ টাইম, সেকেন্ড টাইম, মানে আগেও ছিল 5 বছর, আবার আগামী 5 বছরও তিনি সিএম হিসেবে থাকবেন। অত সিএম মানে চিফ মিনিস্টার। তাহলে চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কে আছে? এতে আছে প্রভাকর সিং, বিতে আছে মানিক সাহা, সিতে আছে বীরেন সিং, ডিতে আছে প্রমোদ সাওয়ান্ত। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? না মানিক সাহা। মানিক সাহা হচ্ছে ত্রিপুরার সেকেন্ড টাইম সিএম হলেন। 53 নম্বর কোশ্চেন দেখো, হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ জুনিয়র কাবাডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023? খুব খুব ইম্পর্টেন্ট, আমি পাশে স্টার দিয়ে রাখলাম। হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ জুনিয়র কাবাডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023? জুনিয়র কাবাডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 এর কোন দেশ জিতলো? তাহলে ইয়েতে আছে শ্রীলঙ্কা, বিতে আছে ইরান, সিতে আছে ইন্ডিয়া এবং ডিতে আছে বাংলাদেশ। তো এর অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া। এই ইন্ডিয়া জুনিয়র কাবাডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2023 হওয়ার জন্য এইটাই কোশ্চেনটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে। তো এরপরে দেখে নেওয়া যাক 54 নম্বর কোশ্চেনটা কি আছে, হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ দ্য ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি 2023? এই সন্তোষ ট্রফি, রঞ্জি ট্রফি, যেগুলো লোকাল টুর্নামেন্ট হয়ে থাকে না ইন্ডিয়াতে, তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন। তো সন্তোষ ট্রফি 2023-এর চ্যাম্পিয়নের নাম জানতে চেয়েছি অ্যাকচুয়ালি। তো অপশনগুলো দেখে নাও, এতে আছে কর্ণাটকা, বিতে আছে ওয়েস্ট বেঙ্গল, সিতে আছে কেরালা এবং ডিতে আছে গোয়া। তো এই চারটে অপশনের মধ্যে সন্তোষ ট্রফি 2023-এর উইনার কে? অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল, কেরালা কিন্তু খুব ভালো ফুটবলে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা স্টেট হচ্ছে সন্তোষ ট্রফি 2023-এর চ্যাম্পিয়ন। 55, এই কোশ্চেনটা দেখো, 55 নম্বর কোশ্চেনটা যখন আমি পড়বো তোমরা বলবে নিজেরাই যে এটা হিস্ট্রির কোশ্চেন না এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এই আইডেন্টিফিকেশনটা কিন্তু মানে খুব জরুরি, কারণ হিস্ট্রি থেকে এত কোশ্চেন আসে, যার জন্য কৌস্তব সরকার স্যার হিস্ট্রির একটা পার্টিকুলারলি ক্লাস দিয়েছেন স্ট্র্যাটেজি, যে 50টা আমরা 55 কিভাবে পাবো হিস্ট্রিতে। মানে এটা একটা অ্যাবসার্ড নাম্বার মনে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি 50টা হিস্ট্রি পার্টে কোশ্চেন থাকবে বলে ঠিকই পিএসসি WBCS প্রিলিমিনারিতে, কিন্তু আলটিমেটলি না আমরা 55টা কোশ্চেন পাই। তো যার জন্য এই ক্লাসটা কৌতব সরকার স্যার করিয়ে দিয়েছেন অলরেডি। তোমরা একটু প্লে লিস্টে গিয়ে কারেন্ট যে আমাদের ক্লাসগুলো চলছে সেখানে গিয়ে ওই ক্লাসটাও দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু একটা হিস্ট্রির ওপরে। তো দেখো, হোয়ার হ্যাজ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার্ড 1300 ইয়ার্স ওল্ড বুদ্ধিস্ট স্তূপ? মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিসেন্টলি একটা ডিসকভার করলো যেটা কিনা 1300 বছরের পুরনো বুদ্ধিস্ট স্তূপ। 1300 বছরের বুদ্ধিস্ট স্তূপ আবিষ্কার করলো। তাহলে এটাই হিস্ট্রির কোশ্চেনও হতে পারে, আবার এটা কারেন্ট অ্যাফেয়ার্সও হতে পারে। এতে কি আছে? যাজপুর, বিতে আছে ধরধাম, সিতে আছে ত্রিশুম এবং ডিতে আছে ইম্ফল। আরেকবার আমি অপশনগুলো পড়ে দিই, এতে আছে যাজপুর, বিতে আছে ধরধাম, সিতে আছে ত্রিশুম এবং ডিতে আছে ইম্ফল। তাহলে 1300 বছরের পুরনো বুদ্ধিস্ট স্তূপ পাওয়া গিয়েছে যাজপুর। যাজপুর অ্যাকচুয়ালি উড়িষ্যায়। যাজপুর কোথায়? না উড়িষ্যায়, ওড়িশা স্টেটে যাজপুরে। মানে কোশ্চেনের অপশনে কিন্তু যাজপুর না দিয়ে উড়িষ্যাও আসতে পারে, মানে স্টেটের নামগুলো দিয়েও কিন্তু ডাইরেক্ট এমসিকিউ আসতে পারে। তোমরা মাথায় রাখবে যে 1300 বছরের পুরনো বুদ্ধিস্ট স্তূপটা পাওয়া গেছে যাজপুর উড়িষ্যাতে। এটা কিন্তু হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। 56 নম্বর কোশ্চেন দেখো, হু হ্যাজ বিকাম দ্য নিউ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, যেটাকে আমরা CGA অফ ইন্ডিয়া বলি। তাহলে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস CGA অফ ইন্ডিয়া এই মুহূর্তে কে? এতে দেখো রাজীব গৌবা, বিতে আছে SS দুবে, সিতে আছে গোপাল বাগলে এবং ডিতে আছে অমিত কুমার। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? না CGA অফ ইন্ডিয়া এই মুহূর্তে SS দুবে। এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এইটা।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এসএস দুবে, এখানে অ্যান্সার হচ্ছে জাজপুর ওড়িশা। তো এবারে 57 নাম্বার কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট 2023, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বার্ড স্পিসিস? অ্যাকচুয়ালি বলছে দ্য গ্রেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট, যেটা পাখি গণনা হয়েছে 2023-এ, সেখানে কি বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ বার্ড স্পিসিস, ম্যাক্সিমাম নাম্বার অফ পাখির প্রজাতি পাওয়া গিয়েছে কোন স্টেটে? দেখো এইটা অতটা ইম্পর্টেন্ট ছিল না এতদিন পর্যন্ত, কিন্তু এর অ্যান্সারটা এমন জায়গায় চলে এসছে না, যেটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এর অপশনগুলো দেখো, এতে ওয়েস্ট বেঙ্গল, বিতে বিহার, সিতে কেরালা এবং ডিতে আসাম। তো অ্যাকর্ডিং টু দ্য গ্রেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট 2023, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ বার্ড স্পিসিস পাওয়া গেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, যার জন্য এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ বার্ড স্পিসিস কোথায় পাওয়া গিয়েছে? ওয়েস্ট বেঙ্গল। 58 দেখো, হুইচ স্টেট বিহু ডান্স হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট? খুব 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 ইম্পর্টেন্ট। দেখো এমনি বিহু নাচটা ইম্পর্টেন্ট ছিল, ডাইরেক্ট এরকমভাবে এতদিন কোশ্চেন আসতো বিহু কোথাকার নৃত্য, কোন স্টেটের নৃত্য হচ্ছে বিহু। এবারে বিহুটা যেহেতু গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড এই সার্টিফিকেটটা পেয়ে গেছে না, তো এর ইম্পর্টেন্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে, এটা কিন্তু একদম স্টার মার্কস। তাহলে এতে আছে কেরালা, বিতে আছে আসাম, সিতে আছে বিহার, ডিতে আছে ত্রিপুরা। তাহলে বিহার, অ্যাকচুয়ালি বিহু এই নাচটা কিন্তু আসামের নৃত্য বিহু, মনে থাকবে। বিহু কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি, কারণ 10,000 লোক একসঙ্গে, 10,000 মহিলা একসঙ্গে পার্টিসিপেট করেছিল, সেই জন্য এটা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু সার্টিফিকেট হয়েছে বছর। তো 59 কোশ্চেন দেখো, হুইচ অপারেশন হ্যাজ ইন্ডিয়া স্টার্টেড টু সেভ দ্য সিটিজেন্স ফ্রম দ্য আনরেস্ট ইন সুদান? তাহলে ভারত সরকার সুদান থেকে তাদের দেশের নাগরিকদের উদ্ধার কার্যের জন্য যে অপারেশন কয়েকদিন আগেই জাস্ট চালালো, সেই অপারেশনটার নাম কি? ইন্ডিয়া কিন্তু যখন কোনো রেস্কিউ অপারেশনে যায় না দেশের নাগরিকদের উদ্ধার কার্যের জন্য, তখন কিন্তু এক একটা অপারেশনের জন্য এক একটা নামকরণ করে থাকে, এবং এই নামকরণগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো অপারেশন সুদান থেকে যে অপারেশনটা হয়েছিল, সুদান থেকে সিটিজেনদের উদ্ধার করার জন্য, তার অপশনগুলো দেখো, এতে অপারেশন কাবেরী, বিতে অপারেশন দোস্ত, সিতে অপারেশন গঙ্গা এবং ডিতে অপারেশন সুদান। যে কেউ না অপশনটা দেখি সঙ্গে সঙ্গে এই অপারেশন সুদানে দাগ মেরে দেবে, কিন্তু না, এই অপারেশনটার নাম ছিল অপারেশন কাবেরী, খুব ইম্পর্টেন্ট। তাহলে সুদান থেকে দেশের নাগরিকদের উদ্ধার কাজ করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট যে অপারেশনটা চালিয়েছিল, সেই অপারেশনের নাম কি? অপারেশন কাবেরী। 60 নম্বর কোশ্চেনটা দেখে নাও, হুইচ ভিলেজ উইল বি নোন অ্যাজ দ্য ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া? দেশের প্রথম গ্রাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট কেন হয়ে গেছে? তার কারণ কদিন আগেই তোমরা খেয়াল করে দেখবে নিউজে এসেছিল জোশীমঠের একটা ঘটনা, জোশীমঠের ভূমিকম্পের মতো সব ধসে পড়ে যাচ্ছে। আমি অলরেডি জোশীমঠের উপর একটা ক্লাস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, তোমরা পারলে সেই পুরোনো ভিডিওটা দেখে নিও, জোশীমঠ রিলেটেড, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। এবং সেই কারণের জন্য দেখো দেশের প্রথম ভিলেজ, মানে ইন্ডিয়ার প্রথম ভিলেজ কোনটা সেইটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে। অপশনগুলো দেখো, এতে মানা, বিতে লেজাং, সিতে সুরাট এবং ডিতে লংওয়া। তাহলে আরেকবার অপশনগুলো পড়ি, এতে মানা, বিতে লেজাং, সিতে সুরাট এবং ডিতে লংওয়া। এর মধ্যে দেশের প্রথম ভিলেজ কোনটা? না মানা। মানা অ্যাকচুয়ালি কোথায়? একটু আগেই আমি তোমাদেরকে অপশন বলে দিলাম যে উত্তরাখণ্ডে মানা ডিস্ট্রিক্টটা, মানা হচ্ছে যে ডিস্ট্রিক্টটা আছে, সেই মানার জায়গাটা অ্যাকচুয়ালি দেশের প্রথম ভিলেজ। 61 নম্বরটা দেখো, হোয়ার হ্যাজ প্রাইম মিনিস্টার আনভিল্ড ইন্ডিয়াস ফার্স্ট ওয়াটার মেট্রো প্রজেক্ট? ভুল করো না, দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রজেক্ট যেটা প্রধানমন্ত্রী রিসেন্টলি উন্মোচন করলেন, হোয়ার হ্যাজ পিএম আনভিল্ড ইন্ডিয়াস ফার্স্ট ওয়াটার মেট্রো প্রজেক্ট, এটা কিন্তু ভুল করবে না। অপশনগুলো দেখো, এতে পুনে, বিতে কলকাতা, সিতে কোচি এবং ডিতে মুম্বাই। আরেকবার বলি, পুনে, কলকাতা, কোচি এবং মুম্বাই। ভুল করেও কলকাতা কিন্তু অ্যান্সার করতে যাবে না। দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রজেক্ট যেটা প্রধানমন্ত্রী আনভিল করলেন কোথায়? না কোচিতে, কোচি।
তাহলে এর অ্যান্সার হলো মানা, এটার অ্যান্সার হলো কোচি। 62 কোশ্চেনটা দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল সচিন @50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো। খুব ইম্পর্টেন্ট একটা বই, এবং যেহেতু সচিনকে নিয়ে লেখা বই, সচিন @50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো, যার জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখো এতে কি আছে, ঝুম্পা লাহিড়ী, বিতে আছে জয় বন্দ্যোপাধ্যায়, সিতে বড়িয়া মজুমদার এবং ডিতে সলমান রুশদি। দেখো প্রত্যেকেই কিন্তু খুব ভালো রাইটার, কিন্তু সচিন @50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো এই বইটার লেখা হচ্ছে বড়িয়া মজুমদার। তো আজকের এই পর্যন্ত। তো আমরা 4 নম্বর পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটা আমি 100 করাবো বলেছিলাম, তার আজকের 62তম কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর একবার ক্লাস শেষে বলবো, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে তো প্রচুর শেয়ার করবেই। আর এইটুকু বলবো আরেকবার, সেটা হচ্ছে রিসোর্সটাকে লিমিটেড করো। আনলিমিটেড রিসোর্স রেখো না, তাতে তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যাবে। সো রিসোর্স লিমিট করে যেটুকু পাচ্ছ সেটুকুই কিন্তু পড়াশোনা করো, তার বাইরে বেশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে যেও না। তো এইটুকু বলার ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।